আজকে পায়খানার বিভিন্ন রোগ লক্ষণ সম্পর্কে আলোচনা করব। প্রথমে ওষুধের নাম বলবো এবং তারপরে সেই ওষুধের রোগ লক্ষণগুলো বলবো। যে লক্ষণের সঙ্গে আপনাদের লক্ষণ মিলে যাবে আপনারা সেই ঔষধটি ব্যবহার করতে পারেন। সবার প্রথমে আসি সালফার। সালফারের রোগীর পায়খানার জন্যে ঘুম ভেঙে যায়, মানে পায়খানা লাগলে সে আর বিছানায় থাকতে পারে না, উঠে দৌড়ে পায়খানায় যেতে হয়, এটাকে বলা হয় মর্নিং ডায়রিয়া। এরকম লক্ষণ পেলে আপনারা সালফার ওষুধটি ব্যবহার করতে পারেন। তারপর সেই পোডোফাইলাম। মলে অত্যধিক দুর্গন্ধ থাকে কিন্তু পেটে কোনো ব্যথা বা বেদনা থাকে না, কিন্তু পেটের মধ্যে গড়গড় করে শব্দ হয়। পায়খানায় গেলে অনেকটা পায়খানা হয় যেটা খুবই দুর্গন্ধ। পায়খানার বেগ খুব বেশি থাকে না। 3 নম্বরে আসি নেট্রাম সাল্ফ। ঘুম ভাঙার কিছুক্ষণ পরেই পায়খানা লাগে। ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে পায়খানা লাগে না, কিছুক্ষণ পরে, মানে একটু হাঁটাচলা করার পরেই দেখা যায় যে পায়খানা লাগে। পেটে খুব বায়ু জমে এবং পেট ফুলে ওঠে, পেটের মধ্যে ভুটভাট করে আওয়াজ হয়। পেট ডাকা তলপেটের নিচে ডান দিকে বেশি পেট ডাকে। সঙ্গে বমি বমি ভাব থাকে, পিত্ত বমি হতে পারে। মুখে তিক্ত স্বাদ, মানে মুখের আস্বাদ পুরো তিতো হয়ে যায়। 4 নম্বরে আসি নেট্রামিউর। কখনো উদারাময়, কখনো কোষ্ঠকাঠিন্য, মানে একবার অত্যধিক জলের মতো পায়খানা হয়, আবার কখনো কখনো দেখা যাচ্ছে পায়খানা খুব কষে যাচ্ছে। পায়খানার আগে খুব পেট ডাকে এবং পায়খানা করতে গেলে যখন মল বের হয় তখন বায়ু নিঃসরণ হয় এবং সঙ্গে অত্যধিক পিপাসা থাকে। তারপরে আসি ফসফরিক অ্যাসিড। বারবার পায়খানার বেগ হয়, কিন্তু দেখা যায় যে পায়খানার সঙ্গে অনেক আনডাইজেস্টেড ফুড পার্টিকেল, মানে হজম না হওয়া খাবার পায়খানার সঙ্গে বের হতে থাকে এবং সঙ্গে বায়ু নিঃসরণ হয়। পেটে কোনো ব্যথা থাকে না এবং এরূপ উদারাময়ে কোনো শারীরিক দুর্বলতা অনুভূত হয় না। তারপরে আসি লাইকোপোডিয়া। জলের মতো পায়খানা, এর মধ্যেও আবার কঠিন মানে কষা পায়খানা মিশ্রিত থাকে, কিন্তু পেটে কোনো ব্যথা থাকে না। তারপরে আসি ক্যালকেরিয়া কার্ভ। বাহ্যের গন্ধ, মানে পায়খানা যে মল বের হয়, মলের গন্ধ খুব টক টক গন্ধ হয়, মলের সঙ্গে কৃমি থাকে। প্রথমে শক্ত, তারপরে নরম এবং অবশেষে পাতলা। এরকম লক্ষণ পেলে, যে প্রথমে নরম, তারপরে প্রথমে শক্ত, তারপরে নরম এবং অবশেষে পাতলা, এরকম লক্ষণ পেলে আপনারা ক্যালকেরিয়া কার্বনিক ওষুধটি ব্যবহার করতে পারেন। তারপরে আসি অ্যান্টিমক্রুড। টক খাবার ফলে পেটের রোগ দেখা যায়। টক জাতীয় জিনিস খেলেই পেটের রোগ দেখা যায়। অধিক খাবার ফলে গ্যাসের সমস্যা হয়। একবার উদারাময়, একবার কোষ্ঠকাঠিন্য, একবার খুবই দেখা যায় যে নরম পাতলা পায়খানা হয়, আবার একবার কষা পায়খানা হয়। এরকম লক্ষণে অ্যান্টিমক্রুড ঔষধটি ব্যবহার করা যেতে পারে। আজকে এ পর্যন্তই বন্ধুরা।